দৌলতদিয়ায় পদ্মা নদীতে বাসডুবির ঘটনায় নিখোঁজ যাত্রীদের সন্ধানে তৃতীয় দিনের মতো উদ্ধার অভিযান চলছে। সেখানে আছেন মাসুদ রেজা শিশির, সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। শিশির, একজন নিখোঁজ রয়েছেন তেমনটি তার স্বজনরা জানিয়েছিল, তার পরিচয়কে এখনো নিশ্চিত হওয়া গিয়েছে কিনা? উদ্ধার অভিযান কত অগ্রগতি কি? আসলে বলছিলেন তৃতীয় দিনের মতো কিন্তু আসলে উদ্ধার অভিযান সেটা কিন্তু আজকে সকাল 8টায় শুরু হয়েছে। সেই অভিযান কিন্তু আসলে চলমান ছিল। আমরা যত সময় পর্যন্ত দেখতে পেয়েছি যে 12:30টার সময় কিন্তু এই অভিযানটা আপাতত স্থগিত করা হয়েছে। স্থগিত করে তার নামাজ এবং লাঞ্চের জন্য তারা বিরতি নিয়েছে এবং 4টায় আবার এটা শুরু হবে। আপনি যেমনটা বলছিলেন, আসলে একজন ব্যক্তির অভিযোগের ভিত্তিতেই আসলে এই উদ্ধার অভিযান চলছে। রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার এক ভদ্র মহিলা মুক্তা খানম তার নাম। সে মুক্তা খানম অভিযোগ করেছে যে তার ভাই আসলে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই রকম আসলে সোর্সটাও তাদের কাছে অথেন্টিক না বলে মনে হচ্ছে। তবুও এখানে যে অভিযান চলমান, সেই অভিযান কিন্তু আসলে যারা অভিযানকারী যারা রয়েছে তারা বলছে যে যখন যে কেউ যদি অভিযোগ করে যে তাদের স্বজনদেরকে পাওয়া যাচ্ছে না, এরকম কোনো কিছু হওয়ার সাথে সাথে কিন্তু তারা অভিযানে আসলে নামছে। এবং শেষ পর্যন্ত আমরা কথা বলেছিলাম ফায়ার সার্ভিসের যিনি এখানে কর্মকর্তা রয়েছেন সোহেল রানা, তিনি আমাদেরকে জানিয়েছেন যে আমরা সব শেষে অভিযোগ কথা বলে যে আমার স্বজনদেরকে পাওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে আমরা সার্বক্ষণিক তাদের ওখানে কিন্তু এই অভিযান অব্যাহত রাখার জন্য সার্বক্ষণিক যে বিষয়টা সেটা কিন্তু তারা বারংবার বলছে। আপনি জানেন যে ইতিমধ্যে 26 জন মানুষের মরদেহ উদ্ধার হয়েছে। এই 26 জনের মধ্যে রাজবাড়ী জেলারই রয়েছে 18 জন মানুষ। ইতিমধ্যে গতকালকেই কিন্তু তাদের দাফন। এই 18টি রাজবাড়ী জেলার যে পরিবারকে কিন্তু আসলে আর্থিক থেকে এর কথা সেটা কিন্তু